বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি স্টুডিওতে উপস্থিত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ, চলমান যুদ্ধ রয়েছে সেটি। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক যুদ্ধ হয়েছে, তবে তার মধ্যে অন্যতম দুটি দেশ হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন। ইসরায়েল একটি সম্পূর্ণ ইহুদি রাষ্ট্র এবং ফিলিস্তিন একটি সম্পূর্ণ মুসলিম কান্ট্রি। যুগ যুগ ধরে ইসরায়েলের মানুষ ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে আসছে। যদিও এক সময় ইসরায়েলিদের জায়গা দিয়েছিল থাকার জন্য, সহযোগিতা করেছিল ফিলিস্তিনি আমাদের মুসলিম ভাই বোনেরা, আজকে তারাই এই মুসলমানদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যদি একটু করে বলি যে ইহুদি লোক কত খারাপ এবং তাদের যে আচরণ, তারা যে কী পরিমাণ ন্যাস্টি, সেটা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আমরা বুঝতে পারি। হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 1939 থেকে 1945 পর্যন্ত 6 বছরের যে যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত, সেই বিশ্বযুদ্ধে তার নাৎসি বাহিনী 60 লক্ষ ইহুদিকে নিজ হাতে হত্যা করে। এবং হিটলার এই হত্যার মাধ্যমে হিটলারকে অনেক নিন্দা করে মানুষ। হিটলারের সেই কাজটি কতটা গুরুত্বপূর্ণ এবং ভালো ছিল এখন বিশ্বের মুসলমান সেটা বুঝতে পারছে। কারণ হিটলার তখন 10,000 ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল এবং বলেছিল যে এই 10,000 ইহুদি পুরো বিশ্বকে নড়িয়ে দিবে। কথা সত্য। আপনি চিন্তা করেন যে পুরো পৃথিবীতে 200 কোটি মুসলিম রয়েছে, 763 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলিম রয়েছে এবং মাত্র 2 কোটি ইহুদি রয়েছে। ইসরায়েল সহ পুরো পৃথিবীতে 2 কোটি ইহুদি ছড়িয়ে আছে। তাদের অত্যাচারে প্রায় অনেক দেশ অতিষ্ঠ। তারা যুগ যুগ ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করে আসছে। এটাই আসলে। এখন ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। ফিলিস্তিনের মানুষ রয়েছে প্রায় 50-53 লক্ষর মতো, এটা অনলাইনে তথ্য অনুযায়ী। এদের আয়তন রয়েছে 6020 কিলোমিটার। ফিলিস্তিনি লোকজনই ইসরায়েলিদের আশ্রয় দিয়েছিল, আজকে তাদেরই আয়তন কম এবং তাদের রাজধানী হচ্ছে জেরুজালেম। পৃথিবীতে একটি মাত্র শহর যাকে নিয়ে 2টি দেশের যুদ্ধ। ফিলিস্তিনের রাজধানীও জেরুজালেম, ইসরায়েলের রাজধানীও জেরুজালেম, একটা অংশ বিশেষ। এবং ইসরায়েল সম্পর্কে যদি বলি, ইসরায়েলে মানুষ রয়েছে 93,47,120 জন, এটা গুগলের তথ্য অনুযায়ী। আর এদের এরিয়া বা আয়তন রয়েছে 20,770 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। আর এদের রাজধানী হচ্ছে জেরুজালেম। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের মানুষ চায় আমাদের যে প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা যে আল আকসা মসজিদ আছে, সেটি তাদের আন্ডারে নিতে চায়। সেটি তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য বা তাদের ইবাদত করার জন্য এটা তারা নিতে চায়। আসলে এটি হচ্ছে মুসলমানদের, সম্পূর্ণ মুসলমানদের। তাই আমাদের মুসলিম ভাইদের, ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর তারা বোমা হামলা বা নির্যাতন, ধর্ষণ, খুন, গুম এই বিষয়গুলো করে থাকে। শেষ রমজানে তারা ফিলিস্তিনের উপর আবার অত্যাচার করে এবং তাদের উপরে বিভিন্ন বোমা হামলা করে। বছরে একটি দিন, ঈদুল ফিতরের দিনও ইসরায়েলি বাহিনী এই নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপরে অত্যাচার চালায়, বোমা হামলা করে, রকেট হামলা করে। প্রায় সর্বশেষ খবর অনুযায়ী প্রায় 200 মানুষকে তারা হত্যা করে এবং কয়েকটি ভবন তারা উড়িয়ে দেয় এবং উড়িয়ে দেওয়ার আগে তারা আলটিমেটাম দিয়ে থাকে। এখন আমি এখানে যে কথাটি বলতে চাই, পৃথিবীতে প্রায় 17টি ফুল মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি রয়েছে এবং 50টিরও মতো মুসলিম কান্ট্রি রয়েছে যেখানে বেশিরভাগই মুসলমান। এতগুলা মুসলিম কান্ট্রি থাকা অবস্থায়, এতগুলা মুসলমান দেশ থাকা অবস্থায় যদি ফিলিস্তিনের মতো একটি দেশকে ইসরায়েলের মতো দেশ অত্যাচার করে, এটি অত্যন্ত লজ্জাজনক। তাই আমার মনে হয় আমাদের মুসলমান কান্ট্রিগুলো যদি এগিয়ে আসে, অবশ্যই ইসরায়েল পিছিয়ে যেতে বাধ্য। আর পৃথিবীর যারা মোরল দেশ আছে, যারা অত্যন্ত শক্তিশালী, ক্ষমতাধর, সুপার পাওয়ার বলেন যে ধরনের 10টি দেশ বা 5টি দেশ রয়েছে, তারা অবশ্যই ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, অফিসিয়ালি এবং নন অফিসিয়ালি ইসরায়েলকেই সাপোর্ট করবে। কারণ ইসরায়েলের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। ইসরায়েল প্রযুক্তিতে অনেক এগিয়ে এবং তাদের অনেক গবেষণাগার রয়েছে, তারা অনেক মেরিটোরিয়াস, তাদের মেরিট অনেক বেশি তথ্য অনুযায়ী, বিজ্ঞানের তথ্য অনুযায়ী। আর বিশেষ করে কথা হচ্ছে, ইহুদি কান্ট্রিগুলা এবং খ্রিস্টান কান্ট্রিগুলা অবশ্যই তারা তাদেরকে সহযোগিতা করবে। আমেরিকা তো অলরেডি জো বাইডেন বলেই দিয়েছে যে সে ইসরায়েলকে সহযোগিতা করবে। এক পর্যায়ে অবশ্য বলেছে যে যুদ্ধ থামাতে হবে। আর আমরা অনেকেই পৃথিবীতে একটা ভেজাল হলে অথবা কোনো রকম কোনো সমস্যা হলে কোনো দেশে জাতিসংঘের আশায় থাকি। জাতিসংঘ আসলে উইক কান্ট্রিগুলোর উপরে তেমন তাদের কোনো নজর নাই। ফিলিস্তিনের শত শত মুসলিমকে হত্যা করা হলো যুগ যুগ ধরে, তাদের কোনো স্টেপ নাই। তারা ওই যে একটা অফিসিয়াল লেটার দিয়ে থাকে, এর মাধ্যমে তারা বলে যুদ্ধ করা যাবে না, এই না সেটা। আসলে ইনডাইরেক্টলি তাদের এখানে একটা মদত থাকে। তাই অবশ্যই আমার মনে হয় মুসলিম কান্ট্রিগুলো যদি এগিয়ে আসে, ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, অবশ্যই শক্তি হোক, মেধা হোক, বুদ্ধি দিয়ে হোক,
অবশ্যই ফিলিস্তিন এই যুদ্ধে জয়ী হবে এবং যুদ্ধ দিয়ে কোনো দেশে শান্তি ফিরে আসবে না। আমরা আসলে যুদ্ধ চাই না। আমার কথা হলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমার তেমন কিছু করবার নেই, তবে আমি ফিলিস্তিনের পক্ষ থেকে আমার এই ভিডিওকে ডেডিকেট করলাম। সকল মুসলিম ভাইদের উচিত, যদি আপনি শক্তি দিয়েও না পারেন, মেধা দিয়েও না পারেন, কমপক্ষে তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন সকল ফিলিস্তিনি মুসলিম ভাইদের রক্ষা করেন এবং তারা যেন ভালো থাকে। যুদ্ধের প্রয়োজন নেই, একটা সমঝোতায় আসে এবং আমাদের এই ফিলিস্তিনি মুসলিম ভাইরা ভালো থাকলেই এটাই আমাদের কামনা এবং আমরা দুই হাত তুলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের মঙ্গল করেন। আর সর্বোপরি মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসলে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনি মুসলমান ভাইদের রক্ষা করা অত্যন্ত জরুরি। সর্বশেষ কথা হচ্ছে, একমাত্র স্রষ্টার উপরেই ভরসা করা যায়। সে যদি ইচ্ছা করে অবশ্যই ফিলিস্তিনি মুসলিমরা রক্ষা পাবে। এছাড়া আর আপাতত কিছু বলবার নেই, কারণ অনেক মুসলিম কান্ট্রি এখনো এগিয়ে আসেনি। কোনো মুসলিম কান্ট্রি এগিয়ে এসেছে। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ এবং মালয়েশিয়া, আরও কয়েকটি মুসলিম দেশ তাদের পাশে দাঁড়িয়েছে এবং আশা করা যায় যদি সব মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসে তাহলে ফিলিস্তিনের মানুষগুলা আবার তাদের আশ্রয় ফিরে পাবে এবং তারা ভালো থাকবে। আর সর্বোপরি বড় কথা হচ্ছে, ফিলিস্তিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা হিসেবে ধরা হয় আল আকসা মসজিদকে। এটাকেও রক্ষা করার দরকার আমাদের এবং এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ স্থান, মুসলমানদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং পবিত্র স্থান। এটাকেও রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমার আজকের ভিডিওটা আমি ফিলিস্তিনকে উদ্দেশ্য করে ডেডিকেট করলাম। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথায় এবং কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, কেউ বাঁকাভাবে নেবেন না, সম্পূর্ণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।